দর্শক, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী নূপুর মাহমুদ। নির্বাচনের বেসরকারি ফলাফল জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূপুর, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি আমার কাছে যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে একেবারে আমরা কিন্তু চূড়ান্ত ফলাফলের দোরগোড়ায় পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেবে চূড়ান্ত ফলাফলটি। আসলে আমরা গতকাল রাত 10টার থেকেই কিন্তু বেসরকারিভাবে শুরু করেছিল ফলাফল দেওয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 250-র উপরে কিন্তু আসলে চূড়ান্ত ফলাফল আমরা জানতে পেরেছি। তার বাদ বাকি যেগুলো আছে সেগুলো মিলিয়েই কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা জানিয়ে দিবে। তো আসলে আপনাকে যদি বলি যে এবারে নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা ছিল সবকিছুরই কিন্তু অবসান ঘটেছে এবং নির্বাচন কমিশনে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে বলে দাবি করছেন। আসলে সব মিলিয়ে যদি আপনাকে বলি যে বেসরকারিভাবে এখন পর্যন্ত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, আপনাকে যদি আমি ঢাকা থেকে শুরু করি, ঢাকা 1, 2, 6 এইভাবে যদি বলি, তো আসলে ঢাকা 1 আসনের বেসরকারিভাবে বিএনপির আবু আশফাক এবং ঢাকা 2 এর বিএনপির আমানুল্লাহ আমান, ঢাকা 6 এর বিএনপির ইশরাক হোসেন, 7-এ হচ্ছে হামিদুর রহমান হামিদ, 8-এ হচ্ছে মির্জা আব্বাস, 10-এ হচ্ছে রবিউল ইসলাম রবি, আর 11-তে হচ্ছে এনসিপি নাহিদ ইসলাম, 13-তে হচ্ছে বিএনপির বাবি হাসদাদ, 14-তে হচ্ছে জামায়াতের আহমাক মীর কাসেম, ঢাকা 18-তে হচ্ছে বিএনপির এম এ জাহাঙ্গীর হোসেন এবং 17-তে হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে যদি বলি যে 19-এ বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আর 20-এ হচ্ছে বিএনপির তমিজউদ্দিন। একটু যদি আমি বিশ্লেষণ করে আপনাকে বলি যে ঢাকা 1 থেকে 20 পর্যন্ত এই আসনগুলোতে সবগুলোতেই কিন্তু বিএনপির প্রার্থীরাই নির্বাচিত হয়েছে বেসরকারিভাবে। তার মধ্যে আমরা দেখলাম জামাতের একটি প্রার্থী কিন্তু আছেন এবং এনসিপি থেকে একজন আছেন, অর্থাৎ এনসিপি জোটে গিয়ে যে 10-11 দলীয় জোটে জামায়াতের সাথে যেহেতু গিয়েছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুজনকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার মধ্যে, ঢাকার 1 থেকে 20-এর মধ্যে তারা দুজন আছেন। এদিকে যদি আমি আর একটু ঢাকার বাইরে একেবারে পার্শ্ববর্তী এলাকায় যাই, নারায়ণগঞ্জ, তাহলে এখানে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের 1, 2, 3, 4 এবং 1, 2 3টি আসনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী কিন্তু হচ্ছে যে এবার জিতেছেন বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ 1-এ হচ্ছে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু, নারায়ণগঞ্জ 2-এ হচ্ছে বিএনপির নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ 3-এ হচ্ছে বিএনপির আজহারুল ইসলাম মান্নান। আসলে আর একটু যদি আমরা সাইডে যাই তাহলে দেখতে পাবো গাজীপুর 1, 2, 3, 4, 5 এই গাজীপুরের 5টি আসনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি আসনে শুধুমাত্র বিএনপির একটি প্রার্থী জিতেছেন, জামায়াতের সালাউদ্দিন আইয়ুবী, এবং তাছাড়া গাজীপুরের আরো 2টি আসনেই কিন্তু বিএনপির প্রার্থী 3-এ হচ্ছে রফিকুল ইসলাম বাচ্চু এবং 5-এ বিএনপির ফজলুল হক মিলন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এদিকে যদি আমি টাঙ্গাইল 1, 2, 4, 5-এর কথা বলি, টাঙ্গাইলের 1-এ কিন্তু বিএনপির ফকির মাহমুদ আলী এবং টাঙ্গাইল 2-এ বিএনপির আব্দুল সালাম পিন্টু, টাঙ্গাইল 4-এ বিএনপির লুৎফর রহমান, 5-এ সুলতান সালাউদ্দিন টুকু এবং 7-এ বিএনপির আবুল কালাম আজাদ, 8-এ আহমেদ আজম খান। এদিকে যদি বলি মানিকগঞ্জেও কিন্তু একই দৃশ্য। আসলে সবগুলো আসনেই প্রায় আমরা দেখতে পাচ্ছি বিএনপি এগিয়ে আছেন নির্বাচনী লড়াইয়ে। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে কিন্তু 1 থেকে 8 আসনের মধ্যে কোনো জামায়াতের প্রার্থীকে আমরা তেমন দেখতে পাচ্ছি না। আসলে সবগুলো আসনেই বিএনপির জয় হয়েছে। তো চট্টগ্রাম 11-তে যদি বলি তাহলে এখানে আমির খসরু মাহমুদ উনি কিন্তু বিজয়ী হয়েছেন, তাছাড়া সবগুলোই বিএনপির প্রার্থী। এদিকে যদি বলি বান্দরবানে কিন্তু বিএনপির হচ্ছে সাচিংপ্রু জেরি নির্বাচিত হয়েছে বেসরকারিভাবে, আর খাগড়াছড়িতে বিএনপির আব্দুল ওয়াদুদ ভুঁইয়া হয়েছে। যদি
কক্সবাজার 1 আর 2 বলি বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং মাহফুজুল্লাহ ফরিদ হয়েছেন। এদিকে কক্সবাজার 2-4 দুজনেই কিন্তু বিএনপির প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা 1-2 থেকে শুরু করে কুমিল্লা 11 আসন পর্যন্ত 11তেই শুধুমাত্র জামায়াতের আব্দুল্লাহ তাহের জিতেছেন এবং আরেকটি আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার সাথে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিলেন আতিকুর আলম শাওন, তিনি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা 1 থেকে 11 আসনের মধ্যে এই দুইজন প্রার্থী জিতেছেন। তাছাড়া সবগুলো আসনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত বিএনপির প্রার্থী জিতেছেন। এদিকে যদি আমি নোয়াখালীতে যাই একটু, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী 1 থেকে এখানে পুরো নোয়াখালী 6 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী 6 শুধু হান্নান মাসুদ নির্বাচিত হয়েছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ফখরুল ইসলাম, নোয়াখালী 5-এ বিএনপির শাহজাহান, তারপরে আমরা দেখতে পাচ্ছি 3-এ বরকত উল্লাহ বুলু। এখন আমরা যদি যাই ফেনী 1 থেকে 3 আসনে, ফেনীর এইখানে আমরা দেখতে পাচ্ছি 3 জনই বিএনপির প্রার্থী ছিলেন, তারা কিন্তু জয়ী হয়েছেন। লক্ষ্মীপুরে যদি যাই, লক্ষ্মীপুর 1, 2, 3, 4 আমরা 4 আসনেই দেখতে পাচ্ছি বিএনপির বিপুল জয়। আর এখানে বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনি আছেন, আশরাফুদ্দিন নিজাম আছেন এবং সাদাত হোসেন আছেন। তারা কিন্তু 4 জনই একসাথেই জয়ী হয়েছেন। যদি আরেকটু বলি ময়মনসিংহ 1 থেকে 5 পর্যন্ত, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ হচ্ছে 2 আসনে জামায়াত জোটের মাহমুদুল্লাহ বিজয়ী হয়েছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই 3টি আসনেই কিন্তু বিএনপির প্রার্থীরা আছেন। আর 6 আর 7, 8, 10, 11 যদি আমি বলি তাহলে 6-এ শুধুমাত্র জামায়াতের কামরুল হাসান মিলন আছেন। তাছাড়া সবগুলো আসনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী আছেন। নেত্রকোনা 1 থেকে 5 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 5-এই শুধু জামাতের মাসুম মোস্তফা আছেন। তাছাড়া সবগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির জয়। লুৎফর রহমান বাবরও কিন্তু নেত্রকোনা 4 আসনের প্রার্থী ছিলেন, তিনি কিন্তু এবার বিজয়ী হয়েছেন। তো কিশোরগঞ্জে যদি একটু যাই আমরা, সেখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ 1 থেকে 6 পর্যন্ত এই 4-5টি আসনেই কিন্তু দেখতে পাচ্ছি বিএনপির বিপুল জয়। সেই সাথে দেখতে পাচ্ছি শুধুমাত্র 5 আসনেই স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ইকবাল শুধু বিজয়ী হয়েছেন। এদিকে নরসিংদী 1 থেকে আমরা যদি 5-এ যাই, এখানে দেখতে পাচ্ছি বিপুল জয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বগুড়া 1 থেকে 6 পর্যন্ত যদি যাই, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির 6, আপনারা জানেন হয়তো যে বিএনপির 6 আসন সেটি ছিল তারেক রহমানের, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান বিপুল ভোটেই কিন্তু জয়ী হয়েছেন। সেই সাথে আমরা বলতে পারি যে সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির আরো 4 জন প্রার্থী ছিলেন, তারাও কিন্তু জয়ী হয়েছেন। এদিকে যদি আমরা একটু আসি রংপুরে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের এটিএম আজহার, তিনি কিন্তু শুধুমাত্র বিজয়ী হয়েছেন। লালমনিরহাটে বিএনপির রোকন আহমেদ, দিনাজপুরে 1, 2, 3, 4 এবং নাটোর 1, 2, 3, 4 এই সবগুলো আসনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির জয় হয়েছেন। তো আসলে যদি এখন আমি বলি, আসলে পরিশেষে বলা যেতেই পারে যে বিএনপির এই যে বিভিন্ন জায়গাগুলোতে প্রায়ই আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের যে জয়, তারপরে সে সাথে দেখতে পেয়েছি আমরা বিএনপির যে পরিমাণ ভোটের যে বিষয়টি ছিল সেটিও কিন্তু বলা যেতে পারে যে আসলে 17 বছর পরে দেশের মাটিতেই নেমেই কিন্তু একটি কথা বলেছিলেন তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান। আসলে তিনি সেদিনই কিন্তু ঘোষণা করেছিলেন এক দুর্বিষহ দেশ গঠনের ইশতেহারে, যার উপর আস্থা রেখে জনগণের ভোটের এই ভূমিধস বিজয় পেয়েছে ধানের শীষ বলেও কিন্তু অনেকে মনে করছেন। ইতিমধ্যে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও কিন্তু তা মনে করছে। তবে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি আসলে পূরণে কত আগামীতে যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে ধানের শীষ, এই সময়ের সবচেয়ে জনপ্রিয় দলটি এবং বিএনপি, আসলে এটি এখন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে এবং দেখার বিষয় যে সবগুলো চ্যালেঞ্জ ধানের শীষ মোকাবেলা করতে পারছে কিনা। আসলে জনপ্রিয়তার শীর্ষে গিয়ে
থেকেই কিন্তু আজকে তাদের এই ভূমি জয় হয়েছে এবং সেই জয় আমরা দেখতে পাচ্ছি। আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। আমরা আসলে সেই অপেক্ষায় আছি। তো পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমি কিন্তু আবারও এই চূড়ান্ত ফলাফলের ঘোষণা অবশ্যই আপনাকে জানাবো।